প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঙ্গীত একাডেমি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই ভিডিওটি সম্পূর্ণভাবে গল্পের আকারে উপস্থাপনা করা হয়েছে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক ভিডিওটি। বর্তমানে আধুনিক পৃথিবীতে আমরা দিনান্তর যন্ত্রনির্ভর হয়ে পড়েছি। প্রত্যেকে অত্যন্ত ব্যস্ত হয়ে যাচ্ছি। যুগের সাথে মানিয়ে নিতে গিয়ে ন্যায়, নৈতিকতা, মানবিকতার মতো বিষয়গুলিকে কোথাও যেন আমরা অবহেলা করে ফেলছি। একটি বিশেষ তাৎপর্যপূর্ণ লাইন এ প্রসঙ্গে আমার খুবই মনে পড়ে। লাইনটি হলো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। হ্যাঁ, অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কর্পোরেট কিংবা প্রাইভেটাইজেশনের যুগে প্রত্যেককে অর্থ উপার্জনের জন্য সচেষ্ট হতে হবে। তাই বলে মানবিকতা, নৈতিকতা, মূল্যবোধকে বাদ দিয়ে নয়। যতই আমরা আধুনিকতার উচ্চ শিখরে পৌঁছাই না কেন, নৈতিকতা, মানবিকতাকে তুচ্ছ করতে পারি না। মানবিকতা, নৈতিকতা, মূল্যবোধের মতো বিষয়গুলি কিন্তু সহজেই আমাদের মধ্যে জাগ্রত হয় না। তার জন্য প্রয়োজন প্রথম থেকে শুরু করা। বর্তমানে প্রত্যেক পিতামাতা চায় তাদের সন্তান যেন ভালো পড়াশোনা করে, বড় হয়ে প্রতিষ্ঠিত হয়। অবশ্যই সদর্থক ও ইতিবাচক চিন্তাভাবনা। আমি নিজে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যুক্ত থাকার সুবাদে ছাত্রছাত্রীদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পেরেছি। বর্তমানে ইংরেজি মাধ্যম কিংবা বাংলা মাধ্যম যেই স্কুলের কথাই বলি না কেন, আমরা দেখি কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের যদি এক এক করে জিজ্ঞাসা করা হয় যে তোমরা বড় হয়ে কী হতে চাও, বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দেয় তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ পুলিশ, কেউ অফিসার, ম্যানেজার, আরও কিছু হতে চায়। বেশিরভাগ সংখ্যকই বলে না আমি পড়াশোনা শিখে আদর্শ মানুষ হতে চাই। এবার প্রশ্ন হলো, তাহলে কি চাকরি করা বা প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। সেই ছেলেবেলা থেকে আপনাদের সন্তানদের ভালো রেজাল্ট করতে হবে, বড় হয়ে চাকরি পেতে হবে। এই সমস্ত বিষয়ে মনোনিবেশ করতে গিয়ে তাদের কাছে নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতার মতো বিষয়গুলিকে তুলে ধরতে পারছেন না। আপনার সন্তান পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে না। তার জন্যই তো সমাজের এই অবনতি। ক্লাসে প্রথম হওয়া ছাত্রটি তার সহপাঠীদের সাথে যদি মিসবিহেভ বা খারাপ আচরণ করে, তাহলে সেক্ষেত্রে তার ভালো রেজাল্ট করার মূল্য থাকলো কি? কিংবা আমরা প্রায়শই শুনে অভ্যস্ত যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কোনো ব্যক্তি বলে থাকে তার স্ট্যাটাসের সাথে মানাচ্ছে না। মানুষকে অপমান করা, সম্মান না করাই বুঝি আধুনিক স্ট্যাটাস। তাই তো আমরা স্ট্যাটাস সমৃদ্ধ সমাজে দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম নামক স্থানগুলিকে। স্ট্যাটাস বজায় রাখার জন্য সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, যারা আপনাদের মঙ্গলার্থে সবসময় শুভ কামনা করছেন, আপনার পাশে ছায়া হয়ে থেকেছেন, নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন, আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার উপযুক্ত করেছেন। আপনারা তবু বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রেখে আসার মতো দুঃসাহসিক কাজ করছেন, কারণ আপনারা নৈতিকতা, মানবিকতায় সমৃদ্ধ হতে পারেননি। যন্ত্রনির্ভর সভ্যতার সাথে তাল মেলাতে গিয়ে আমরা কখনো এই বিষয়গুলিকে ভুলে যেতে পারি না। তাই আপনার সন্তানদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রথম থেকেই নৈতিক শিক্ষাও সমানভাবে দিন, যাতে করে সে বড় হয়ে আদর্শ মানুষ হয়ে উঠতে পারে, সে সকলকে সম্মান করতে পারে, শ্রদ্ধা করতে পারে, সে যেন বলতে পারে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এই কথাগুলি যেন বারে বারে সে বলতে পারে। প্রত্যেকেই ভালো থেকো, শুভ কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।